শুরুতেই যে খবরে নজর রাখবো, সিথিতে প্রমোটারকে বেধড়ক মারধরের ঘটনা। আর এই ঘটনায় এবার জালে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের দাবি ওড়িশায় পালানোর ছক কষেছিল সে, আর তার আগেই জালে। এছাড়াও এই ঘটনায় গ্রেফতার আরো 5 জন। 6 জনকে 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সিথির প্রমোটারকে মারধর, অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে প্রমোটারকে মারা হয়। প্রমোটারের দাবি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর নাম করে তাকে হুমকি দেওয়া হয়। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিসব জায়েন্ট সিং আছে, এই আছে সেই আছে। টাকাটা কি কালকে দাবি করেছিল নাকি আগেও দাবি করেছে? এর আগে আপনাকে গুলি করে দেবো এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওটা বছর খানেক আগে। এই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। শনিবার খড়গপুর থেকে রানাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি ওড়িশায় পালিয়ে যাওয়ার ছক কষেছিল রানা, কিন্তু তার আগেই পুলিশের জালে। সিথি এলাকায় প্রমোটিং করেন অভিজিৎ সরকার। তার দাবি সম্প্রতি কাশীপুর থানা এলাকায় তিনি একটি বহুতল নির্মাণ করেন। বহুতল তৈরির সময় সেখানে একজন ভাড়াটে ছিলেন। তাকে তোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল। অভিযোগ এর মধ্যে ঢুকে পড়ে রানা। দাবি করে সে ভাড়াটেকে তুলে দেবে, তার বদলে দিতে হবে 5 লক্ষ টাকা। কিন্তু প্রমোটার নিজেই ভাড়াটের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলেন। অভিযোগ এতেই ক্ষেপে যায় রানা। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে শুক্রবার প্রমোটারের অফিসে চড়াও হয় রানা ও তার দলবল। প্রমোটারকে বেধড়ক মারধর করে, ভাঙচুর করে অফিস। রানা বলে ছেলেটা ও মধ্যস্থতা করতে চেয়েছিল, তা যাই হোক আমার ভাই ওকে মধ্যস্থতা করতে দেয়নি এবং ভাড়াটিয়া নিজে থেকেই ভাইয়ের সাথে মধ্যস্থতা করে চলে গেছে। তারপরে ও চলে যাওয়ার পর ও এসে 5 লক্ষ টাকা দাবি করে। রাত্রিবেলায় সেখানে ভাঙচুর করে, ভাইকে মারধর করে। আমরা কাশীপুর থানায় জানাই, স্থানীয় কাউন্সিলরকেও আমরা জানিয়েছি। প্রধান অভিযুক্ত এই রানাকেই গ্রেফতার করেছে পুলিশ। তার কয়েকজন সাগরেদও পুলিশের জালে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।